মিনাখা বিধানসভায় তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হারোয়ার কুলটি এলাকা। দেওয়াল লিখন করছিলেন উষারানী মণ্ডলের অনুগামীরা। সেই সময় তৃণমূলের অপর গোষ্ঠী তাদের বাধা দেয়। দুপক্ষের মধ্যে ঝামেলা, হাতাহাতিতে আহত হয় 7 জন। আহতদের মিনাখা ও হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখতে গিয়ে বাধা, এলোপাথারি মার। অভিযোগ তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ওটাতে সে আমরা কোনো ওদের সঙ্গে কোনো কথা বলিনি, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কিছু হয়নি। ওটাতে সে আক্রমণ মারধর করে। কারা মারলো? এরা কারা? ওরা খালে গেরাটে ওরা ইয়ে আছে, গোষ্ঠী আছে। ওরা ওইসব আইএসএফ সিপিএম এইসব করে, নানান রকম ওইসব বলে বেড়ায়। মিনাখায় প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলের বিরুদ্ধে অসন্তোষ ব্লক সভাপতির অনুগামীদের। কেন বারবার দলের সদস্যদেরই মারধর করা হচ্ছে? দল থেকে উষারানী মণ্ডলকে বহিষ্কার করার দাবি তৃণমূল কর্মীর। ফরিদ জমাদ্দারের লোক যেখান যা পাচ্ছে প্রত্যেকের মারধর, বিভিন্ন গাল খিস্তি করছে। তা আমরা দলের কাছে অনুরোধ করব যে ফরিদ জমাদ্দার কোন দলের সভাপতি? সেও তো আমাদের টিএমসি সভাপতি। তাদের অনুগামী হয়ে, তাদের সেই দলের মেম্বার হয়ে আমরা কেন বারবার মার খাবো? পরপর আমাদেরকে মারধর করছে। তাহলে আমরা চাই দলের কাছে যে এই উষারানীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে। এদিকে উষারানী মণ্ডলের অনুগামীদের মুখে উলট পুরাণ। তাদের দাবি, দলের মধ্যেই আইএসএফ সিপিএম ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা রয়েছেন, যারা তাদের মারধর করেছে। উষারানী মণ্ডল মহাশয় উনি টিকিট পেয়েছেন, যথাক্রমে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে দেওয়াল লিখতে হবে। সেক্ষেত্রে আমরা দেওয়ালে চুন টানতে গিয়েছিলাম আগামীকাল থেকে আমরা দেওয়ালটা লিখবো বলে, এবং হঠাৎ পরিকল্পনা মাফিক হাতেম মোল্লার গ্রুপ এবং রৌপ মোল্লার গ্রুপ এসে ওখানে পিছন দিক দিয়ে অন্তত 100-150 ছেলেপিলে নিয়ে এসে হঠাৎ আমাদের উপরে আক্রমণ করে, এবং কয়েকজন আমাদের আহত হয়েছে। মিনাখা গ্রামীণ হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ওরা রৌপ মোল্লার ছেলেপিলেদের ডাকে মাকলা থেকে, ডেকে ওদের তেঘরের টিম আর মাকলার রৌপ মোল্লার টিম, হাতেমের ছেলেপিলে আর রৌপ মোল্লার ছেলেপিলে, এর সাথে আরো গ্রামের অনেকেই আছে। তো এরা সব হঠাৎ এসে পেছন থেকে আক্রমণ করে, লাঠি সটালি আসে। আমরা তো সেই পরিস্থিতিতে ছিলাম না যে মারপিট করো বা কিছু, আমরা তো আমাদের মতো দেয়াল পরিষ্কার করতে গিয়েছিলাম। ঘাসফুল শিবিরের এই লড়াইকে হাতিয়ার বানিয়ে মাঠে নেমে পড়েছে পদ্ম শিবিরও। এবারের নির্বাচন বিজেপি বনাম তৃণমূলের নয়, ঘাসফুল বনাম মামাটি মানুষের লড়াই। মিনাখায় এই অশান্তির জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে নিশানা বিজেপি। কালের দেওয়ালে লেখা হয়ে গিয়েছে যে এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আর এবারের নির্বাচন কেবলমাত্র বিজেপি বনাম তৃণমূলের নির্বাচন নয়, এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেস বনাম মামাটি মানুষের নির্বাচন। ভোটের প্রচারে সরগরম বাংলা, কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থী অসন্তোষ। গোষ্ঠী কোন্দলের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে শাসক দল। তৃণমূলের অভ্যন্তরীণ লড়াই বিরোধীদের কি আলাদা সুবিধা করে দেবে? এখন সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাস, শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।